নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি পীযূষ কান্তি রায়, আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। 10ই জুলাই আমি লেতে গেছিলাম, তারই বিস্তারিত আপনাদের দেখাবো। এই যে দেখুন প্যাংগং লেকে 10ই জুলাই পৌঁছেছিলাম। হঠাৎ করে এরকম ঢেউ, এই ঢেউ কখনো কেউ আগে দেখেনি। আমার ক্যামেরায় দৃশ্যগুলি আমি ক্যাপচার করেছি, সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন কত বড় ঢেউ, কি সুন্দর ঢেউ এইভাবে আসছে, আগে কখনো কেউ এরকম ঢেউ দেখেনি। হঠাৎ ঢেউয়ের আবির্ভাব, সবাই অবাক হয়ে গেছে, সুনামি আসছে না কি আসছে, এটাই ভাবছিল সবাই। যাই হোক, খুব বিরল একটি দৃশ্য। এই যে একটা প্রাণী মারমাকট, এটা প্যাংগং লেক থেকে দেখে আসার পথেই এইগুলো রাস্তার পাশেই ঘুরে বেড়ায়। এইগুলোকে আমি বন্দি করেছি। দেখুন কি সুন্দর, এগুলো খরগোশ বা গিনিপিগ জাতীয় এক ধরনের প্রাণী, এরা ঘাস খায়। যাই হোক, বিস্তারিত দেখাচ্ছি, দেখতে থাকুন। ধন্যবাদ। এখন আমরা প্যাংগং লেক যাব। এই যে আর এক ড্রাইভার ভাইয়া, এই যে লেক প্রধান মার্কেট, এখানে এই যে চারিদিকটা ব্যস্ত সিটি লেক। আমি দাঁড়িয়ে আছি লে সিটির সামনে। এই যে এখানে আমাদের গাড়ি, আর একটু পরেই আমরা যাত্রা শুরু করব। এই যে এইদিকে বাস, এই যে সামনে বাস স্ট্যান্ড থেকে আমার হোটেল মাত্র 2 মিনিটের রাস্তা। আমরা এই সিটি থেকে যাচ্ছি প্যাংগং লেকের দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। চলুন, যাওয়ার পথে দৃশ্যগুলি দেখতে দেখতে যাওয়া যাক, কি দেখা যায় দেখি। চকচকে একদম। লে সিটিটা একদম সমতল, দেখুন অনেক দূরে পাহাড়, চারিদিকটা সমতল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সিটি, রাস্তাঘাটে কোথাও নোংরা নেই, কোনো প্লাস্টিক নেই, খুব ভালো। এত বড় একটি কেন্দ্রশাসিত অঞ্চল, লোকজন সংখ্যা মাত্র 3 লাখের মতো, এই জন্যেই সিটিটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সবুজের সমাগম খুব কম। আজ আমাদের প্রধান দ্রষ্টব্য হবে প্যাংগং লেক, 220 কিলোমিটার লে শহর থেকে। আমার সঙ্গে আমার গাড়িতে আছে 6 জন, আমরা 2 জন, আর মেদিনীপুরের ঘাটালের সৈকত এবং ওর ওয়াইফ, আর মধ্যপ্রদেশের সন্তোষবাবু এবং তার ওয়াইফ। আমরা 6 জনে মিলে একটা গাড়ি করেছি। 7,000 টাকা, 7,500 টাকা নেবে প্যাংগং লেক যাওয়া আসা। রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি।
ক্যামেরা বন্ধ করাই যায় না এমন অবস্থা। এখানে কিছু গাছ দেখা যাচ্ছে, সবুজের সমারোহ খানিকটা এখানে আছে। দূরে একটি মনাস্ট্রি দেখা যাচ্ছে, এটা আমরা ফেরার পথে ঢুকবো। লে প্যালেসের পাশ দিয়ে যাচ্ছি। এটা আজ আমরা দেখব না, এটা লোকাল সাইট সিন যেদিন করব সেদিন দেখব। লেতে যেতে গেলে আপনাদের, লেতে যখন সামার সেই সময় আপনাদের যাওয়া সবচেয়ে ভালো। জুন থেকে আগস্ট অবধি এই রাস্তা খোলা থাকে শ্রীনগর টু লে, আর তার আগে বা পরে ওই রাস্তা বন্ধ হয়ে যায় বরফের জন্য। তখন আপনাদের প্লেনে করে যেতে হবে। প্লেনে করে গেলে আপনাদের লেতে যেয়ে 48 ঘন্টা একদম হোটেলে পুরো রেস্ট নিতে হবে, কারণ হঠাৎ করে অত হাই অল্টিটিউডে 17,000 18,000 ফিটে উপরে আপনাদের শরীরটাকে অ্যাক্লিমেটাইজ করতে হবে, মানানসই করে নিতে হবে 48 ঘন্টা রেস্ট নিয়ে, তবেই আপনারা ঘোরাঘুরি করতে পারবেন। আর যদি শ্রীনগর হয়ে যান আপনারা, তাহলে ওই বাসে বা গাড়িতে গেলে আপনারা আস্তে আস্তে চড়াই উঠবেন এবং শরীরের সাথে আস্তে আস্তে খাপ খেয়ে যাবে। এই জন্যে শ্রীনগর হয়ে রুটটা হচ্ছে সবচেয়ে ভালো, যাতে ওখানে যেয়ে আপনার রেস্ট নিতে হবে না। আপনি যেদিন যাবেন সেই দিন রেস্ট নিয়ে পরের দিন থেকে আপনি আপনার গন্তব্যস্থলে ভ্রমণে যেতে পারবেন। এটাই সবচেয়ে ভালো রাস্তা। আর মানালি হয়ে যেতে গেলে ওখানে অনেকগুলো পাস পড়ে, 5টা পাস পড়ে, আর শ্রীনগর হয়ে গেলে 3টে পাস, আর মানালি হয়ে গেলে 5টা পাস। অনেক বেশি উচ্চতা দিয়ে যেতে হয়, হঠাৎ করে বেশি হাই, হঠাৎ করে লো, এই জন্যে শরীরটা অ্যাক্লিমেটাইজ হতে সময় লাগে, অসুস্থ হয়ে পড়ে অনেকে। আর যারা লেতে যাওয়া ঠিক করেছেন তাদের একটা অনুরোধ করব, তারা ভালো করে মেডিকেল চেক আপ হয়ে নেবেন। যারা একটু বয়স্ক, 45-এর উপরে যাদের বয়স, আর যারা অল্প বয়স তাদের তো কোনো অসুবিধে নেই। আমি 64 বছরে গেছি, তবে আমার শরীরের, আমি ডাক্তার সাথে কথা বলেই গেছি, আমার সেরকম কোনো ব্লকেজ বা হার্টের কোনো প্রবলেম নেই, এই জন্যে আমার কোনো রকম অসুবিধা হয়নি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে, আপনি লেতে যাওয়ার জন্যে ইনার লাইন পারমিট করতে হবে। আপনি ওখানে যেও করতে পারেন কোনো ভ্রমণ সংস্থার সঙ্গে, বা অনলাইনে বাড়িতে বসেও করে নিয়ে যেতে পারেন, সেটাই সবচেয়ে ভালো। 450 টাকা করে পার হেড ইনার লাইন পারমিট লাগবে, ওইটা করবেন। এবং ওটার মধ্যে আপনাকে গাইডলাইন দেওয়া থাকবে কি কি প্রিকশন নিতে হবে আপনাকে। ডাইমোস ট্যাবলেট লেতে যাওয়ার 2 দিন আগে থেকে খেতে হবে, এবং লেতে পৌঁছে 2 দিন পর খেতে হবে, 2 দিন ধরে খেতে হবে। এটা করবেন। সঙ্গে কর্পূর রাখবেন। আর যারা একটু শ্বাসকষ্টে ভোগেন তাদের জন্য বলবো, একটা অক্সিজেন সিলিন্ডার বা 2টো অক্সিজেন সিলিন্ডার অবশ্যই ক্যারি করবেন, আর ইনহেলার নিয়ে যাবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর শ্রীনগরের থেকে লেতে যেতে গেলে 3টে পাস পড়ে, সেই 3টে পাস হচ্ছে জজিলা পাস 11,575 ফিট, নামকিলা পাস 12,140 ফিট, আর খটুলা পাস 13,478 ফিট। এই 3টে পাস শ্রীনগর হয়ে গেলে পড়ে। আর আপনারা যখন ইসে যাবেন নুব্রা ভ্যালিতে যাওয়ার সময় একটা পাস পড়বে, সেটা হচ্ছে বিশ্বের 2য় উচ্চতম রোড, মানে মোটরেবল রোড,
দ্বিতীয় উচ্চতম মোটরেবল লুপ, 17,882 মিটার, ফুট, 17,882 ফুট। এটা আগে সবচেয়ে বিশ্বের হাইয়েস্ট মোটরেবল লোড ছিল, এখন ওটা সেকেন্ড পজিশনে এসছে। আর জল রাখবেন সঙ্গে সবসময়, এবং জলের মধ্যে ওআরএস মিশিয়ে রাখবেন সবসময়, মাঝে মাঝে একটু একটু করে খাবেন। হ্যাঁ, জল ওআরএস সময় খেলে আপনাদের কোনো জার্নির বা শ্বাসকষ্টের অক্সিজেনের কোনো ঘাটতি হবে। আর একটা অক্সিমিটার নিয়ে যাবেন সঙ্গে, যদি কারো কোনো অসুবিধা হয় অক্সিমিটারে অক্সিজেন লেভেল দেখে সঙ্গে সঙ্গে অক্সিজেন পাবেন। এই যে একটা জায়গা, এখানে সামনে একটা লেকের মতো দেখা যাচ্ছে, এখানে একটু আমরা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করলাম, তারপরে আবার যাত্রা শুরু করব। বৈচিত্র্য ভরা এই লের পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তাটা খুবই সুন্দর, অপূর্ব রাস্তা। একদম চোখ বন্ধ করে বাইক চালানো যাবে বা গাড়ি চালানো যাবে, কোনো অসুবিধা নেই, ভয়ের কোনো ইয়ে নেই। কল্পা কাজাতে যেমন রাস্তা খুব ডেঞ্জারাস, পাহাড়ের ধার দিয়ে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে, এখানে সেরকম কোনো সম্ভাবনা নেই। আর কল্পা কাজার সঙ্গে লেরও প্রায় একই রকমই বলা যায়, মানে পাহাড়ের চরিত্র, বৈচিত্র্য, গাছগাছালি, প্রাকৃতিক পরিবেশ প্রায় একই রকম। তবে আমার কাছে ওই লাহুল স্পিতিটাই, মানে কল্পা কাজা কিন্নর, এটা বেশি টাফ মনে হয়েছে এই লে থেকে। যাই হোক, আপনারা যারা লেতে যেতে চাইবেন তারা অবশ্যই এই সময়টা, সামারের সময়টা বুক করবেন, নাহলে অতিরিক্ত ঠান্ডা পড়ে যাবে, তখন প্লেনে যেতে হবে, খরচও অনেক বেশি হয়ে যাবে। আর সবচেয়ে ভালো হচ্ছে আমি যেভাবে গেছিলাম, শিয়ালদা রাজধানীতে দিল্লি থেকে দিল্লি জম্মুতায় রাজধানী, এবং ওখানে পরের দিন সকালবেলা পৌঁছায় রাজধানী। 7টার মধ্যে আবার ট্রেন ধরে চলে গেলাম উধমপুর থেকে বাসে বানিহাল থেকে ট্রেনে করে শ্রীনগর, একদম নেমু পৌঁছে একদম শ্রীনগর পৌঁছলাম। 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। খুব সুন্দর। শ্রীনগরে নেমে গভর্নমেন্ট বাসে 25 টাকা ভাড়া দিয়ে আমি চলে এলাম এসআরটিএস বাস স্ট্যান্ডে, মানে শ্রীনগরের রোড ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ডের ওখানে চলে এলাম। ওখানে এসে একটি নাগিন লেকে আমি একটি হাউস বোট নিলাম, একদিনের জন্য 1400 টাকা থাকা খাওয়া দিয়ে, ভালোই খারাপ না একটি রাত্রের জন্য। আর ওখানে নিলাম এই জন্যে যে ওর কাছেই হচ্ছে বাস স্ট্যান্ডটা, সকাল 7টার মধ্যে বাস ছাড়বে, অনেক দূরে নিলে পরে বাস ধরা একটা মুশকিল হয়ে যায়, এই জন্যে ওখান কাছে নিলাম। এবং সকালে আমি বাস স্ট্যান্ডে গিয়ে, আগের দিন বিকালে আমি যে টিকিট কেটে নিয়েছিলাম 980 টাকা করে পার হেড, আমার কাছ থেকে নিল 1000 টাকা, 20 টাকা ট্যাক্সের জন্য বললো, কিন্তু আসলে ট্যাক্স না, ওটা ফলস আমার কাছ থেকে নিয়ে নিলাম। আমি পরে বুঝতে পারলাম যে টাকাটা 20 টাকা বাসের যে কন্ডাক্টর, মানে বাসের যে টিকিট দিচ্ছিল, যে সরকারি কর্মচারী, সে আমার কাছ থেকে মানে নিয়ে নিল কায়দা করে। অ্যাকচুয়ালি সরকারি কর্মচারী এইভাবে জনগণের পয়সা হাতিয়ে নিচ্ছে, সত্যি মানে অবাক লাগে মানুষের চরিত্র দেখে। আপনারা তাই সাবধান, 980 টাকায় ভাড়া, 20 টাকা বেশি ওরা আলাদাভাবে নিয়েছে নিজের পকেটে নিয়ে গেছে, এটা খেয়াল রাখবেন। বাস সকাল 7টায় একদম রাইট টাইমে ছেড়েছিল, এবং বাস আমাদের খুব সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল, ড্রাইভারও খুব ভালো ছিল। বাসে প্রায় 50-55 জন যাত্রী ছিল, সিট ছাড়াও অনেকে এদিক ওদিক অন্যভাবে বসেও যাচ্ছিল, ওভার ক্রাউডেড বাস ছিল। আমরা যদিও আমাদের সিট রিজার্ভ ছিল, কোনো অসুবিধা হয়নি। বাস মাঝে মাঝে ব্রেকফাস্ট, লাঞ্চের জন্য দাঁড়াচ্ছিল, লাঞ্চের জন্য একবার এক জায়গায় দাঁড়ালো, তখন ড্রাইভার বললো আমার বাসের চাকা একটু পাংচার হয়ে গেছে, এটা সেরে নিয়ে আসি। ওখানে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল, ওখানে আমাদের অনেক সময় নষ্ট হলো। এইভাবে আমরা যাত্রা শুরু করলাম। বাস যেখানে 9টায় পৌঁছানোর কথা ছিল লেতে বাস স্ট্যান্ডে, সেখানে পৌঁছালো 10:30টায়। যাই হোক, কোনো অসুবিধা হয়নি আমাদের। যাত্রাপথের দৃশ্যগুলো দেখুন। আমি একটু বিস্তারিতভাবেই ভিডিও তুলি, কারণ আমি এই পেশাদারি ইউটিউবার নই যে সংক্ষেপে অল্প একটু করে দেখাবো আপনাদের, তা না। আমার চোখে যেটা ভালো লাগে সেই দৃশ্য, অ্যাকচুয়ালি এই দৃশ্য দেখার জন্যে এই লেতে আসা, এই বাইরের এই পাহাড়ের বৈচিত্র্য দেখার জন্যে লেতে আসা, এই জন্যে আমি ক্যামেরার সঙ্গে তাক করেই রেখেছি।
এর মধ্যে দিয়েই এত সুন্দর ভিউ জীবনে আর কখন আসতে পারবো কি না পারবো, এই জন্য এটা তুলে রাখছি। ভবিষ্যতে আরও কয়েক বছর পরে বাড়িতে বসে আমি টিভিতে এটা দেখতে পারবো, প্রিজার্ভ করে রাখবো। আর ইউটিউবে দেওয়া আমার এই জন্যে যাতে ভিডিওটা নষ্ট না হয়। বাড়িতে রাখলে বা সিডিতে রাখলে বা পেন ড্রাইভে রাখলে অনেক সময় ক্র্যাক হয়ে যায়, চলে না, এই জন্যে ইউটিউবে আপলোড করে রাখি আমি। আমার অনেক ভিডিও এই ইউটিউবে আপলোড করা আছে। যবে থেকে ভিডিও ক্যামেরা শুরু হয়েছে তবে থেকেই আমি ভ্রমণ পিপাসু। আমি অনেক আগে থেকেই এসব তুলেছি। ইউটিউব যখন আবিষ্কার হয়নি আমাদের দেশে, তার আগে থেকেই আমি ভিডিও করেছি। সেই সমস্ত ছবি সব এই ইউটিউবে আপলোড করা আছে। আমার চ্যানেলের নাম পিকে রে স্টুডিও, পিকে রে RAY স্টুডিও। কোনো ফুল স্টপ বা ড্যাশ বা কিছু নেই, পরপর লিখে যাবেন পিকে রে স্টুডিও। এটা যারা নতুন আমার চ্যানেলে তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। দেখুন কেমন লাগে, যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। যাত্রাপথে বিস্তারিত আপনাদের দেখাচ্ছি। আপনার ঘরে বসে লেউ ভ্রমণ হয়ে যাবে। কীরকম রাস্তা, চারপাশের দৃশ্য কেমন, সেগুলো পরপর আপনারা দেখছেন। দেখতে থাকুন। ধন্যবাদ। ওই যে দূরে ব্যাংকক লেক দেখা যাচ্ছে, নীল জলের রাশি, ও যা দূরে দেখুন দেখা যাচ্ছে। ওইখানটা যাব, আমরা প্রায় কাছে চলে এসেছি। অনেক দিনের স্বপ্ন ছিল, প্রায় 35 বছর আগে থেকে লেতে আসার পরিকল্পনা ছিল আমার চাকরি পাওয়ার শুরুতেই। তখন বিভিন্ন কারণে সময় হয়ে ওঠেনি লেতে আসার। এত বছর পর অবসর নিয়ে তবেই লে লাদাখ ঘুরতে এলাম। এই যে সেই স্বপ্নের প্যাংগং লেক, যেটা 134 কিলোমিটার লম্বা এবং 5 কিলোমিটার চওড়া। 134 কিলোমিটার এটা লম্বা, অনেকটা দূর এইভাবে চলে গেছে। ওই পাশে জলের ওই পাশে যে পাহাড়, এগুলো চীনের মধ্যে, আমাদের এই পাশে আমরা ইন্ডিয়া। এই লেকটি 50% চীনের মধ্যে আছে, আর 40% ইন্ডিয়ার মধ্যে, আর 10% ডিসপিউটেড ল্যান্ড। লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। নীল জলরাশি, অপূর্ব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এর বৈচিত্র্য। চোখে দেখে একরকম, ভিডিওতে দেখছেন একরকম, ভিডিওতে দেখার পর সেটা এডিট করে আপনাদের দেখাচ্ছি আর একরকম। নিজের চোখে না দেখলে এটাকে বোঝাই যাবে না এটা কত সুন্দর। এর বিস্তৃতিটা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না। ফটো দেখে, ভিডিও দেখে এটা কল্পনা করা যায় না।
গাড়ি আরও খানিকটা দূরে যেয়ে দাঁড়াবে, লোকাল মার্কেটের কাছে যেয়ে দাঁড়াবে, কারণ ওখানে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। এই জন্যে এই কাছাকাছি কোনো হোটেল বা খাবারের কোনো দোকান নেই, এই জন্যে গাড়ি চলছে যেখান দিয়ে হোটেল টোটেল আছে, স্টল আছে, সেই দিকেই যাচ্ছে। আমরা এখনো গাড়িতেই বসে আছি, কখন নামবো তার প্রতীক্ষায়। একটা পাহাড়েও একটা গাছের চিহ্ন নেই, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। ফলে অক্সিজেন এখানে মাত্রাতিকভাবে কম, অত্যধিকভাবে কম অক্সিজেন। এখানে এসে গাড়ি থেকে নেমে কখনো তাড়াহুড়ো দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করা যাবে না, তাহলে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। খুব ধীর স্থিরভাবে চলাফেরা করতে হবে। প্যাংগং লেক 13,882 ফুট হাইট, মানে সি লেভেল থেকে। ফলে বুঝতেই পারছেন এখানে কতটা উচ্চতাজনিত প্যাংগং লেকে আমরা শারীরিক হিসেবে অনেকে বুঝতে পারেন। অতএব খুব সাবধান, ধীর স্থিরভাবে নামবেন এবং দৌড়াদৌড়ি করে। যে আমরা নেমেছি এখন সৈকতের ওয়াইফ, আমার ওয়াইফ, আর এদিকে কেমন লাগছে বৌমা? জলের কালারটা দেখে সত্যি মানে অবাক হয়ে যেতে হচ্ছে। তুমি তো ভালো লাগছিল, তোমার কেমন লাগছে বলো? এই প্যাংগং লেকটা হচ্ছে 135 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটার চওড়া। এর 50% হচ্ছে চীনের মধ্যে, 40% ইন্ডিয়া, আর 10% হচ্ছে ডিসপিউটেড এরিয়া। এই সেই প্যাংগং লেক, যেটা আমি 35 বছর ধরে ভাবছি কবে লেতে আসবো। এত বছর পর আমি এসে পৌঁছলাম এই লেক। এখানে ফটো তোলার জন্য সমস্ত স্কুটার এবং ওই বসার সিটগুলো রয়েছে। 50 টাকা করে পার সিট বসার জন্যে। আপনি ফটো তুলতে পারেন 10-12টা, যা খুশি তুলুন, কিন্তু একবার বসতে গেলে 50 টাকা দিতে হবে। করিনা কাপুর এই হলুদ রঙের স্কুটি চালিয়ে এসেছিল এই লেকের পাশ দিয়ে, সেই জন্যে এইগুলোকে সব একটা থিম করে রেখেছে, যাতে সবাই এখানে এসে ফটো তুলতে পারে। মানে 3 ইডিয়টসের মতন কিছু ছবি ধরে রাখতে পারে। এই জন্য আরও এই 3 ইডিয়টস হওয়ার পরেই এই প্যাংগং লেকের জনপ্রিয়তা আরও বেড়েছে, নাহলে এত জনপ্রিয়তা ছিল না। ওই বইটা শুটিং হওয়ার পরেই এই জায়গার মাহাত্ম্য অনেক বেড়ে গেছে। আমার গিন্নি তো জলেই নেমে গেল, খুব ঠান্ডা জল। হ্যাঁ, এই সন্তোষ দা দাঁড়িয়ে আছে, দেখুন অবস্থা, দেখুন জলের মধ্যে নেমে গেছে, জামা ভিজে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই। হ্যাঁ সন্তোষ দা কেমন আছেন, কেমন লাগছে? সন্তোষ দা বলছে খুব ভালো লাগছে। উনি ওনার ওয়াইফকে নিয়ে এসছে। ওরা একটু আনইজি ফিল করছিল একটু অক্সিজেনের জন্যে, তবু কোনো অসুবিধা হয়নি ওনাদেরও, নর্মালি ছিল। আর একটা গাড়ি যেটা এসছিল, সেই গাড়ির কেউই নামতে পারেনি শুনলাম। তারা এত অসুস্থ হয়ে পড়েছিল, তারা ওখান থেকে ব্যাক করে আবার নিচে নেমে গেছে। আমি এবার একটু জলটা মুখে দিচ্ছি। জলটা খুবই নোনতা, একদম সি ওয়াটারের মতন, সমুদ্রের জলের মতন লবণাক্ত। এত উপরে এই জলটা কি করে লবণাক্ত হলো, এটা নিয়ে অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছে। তবে এটা এই হিমালয়টা ছিল তেটিস সাগরের তলায়, সেই সাগরের তলা থেকে অগ্নুৎপাতের ফলে, বিস্ফোরণের ফলে এই হিমালয়ের সৃষ্টি। সেই জন্যে সেই হিমালয়ের সৃষ্টি এই সমুদ্র থেকে। ওই সমুদ্রের কিছু জল এই লেকে আটকে আসে, যার জন্য এই জলটা সম্ভবত নোনতা হতে পারে, এই একটা কারণ হতে পারে। তাছাড়া তো আর কোনো কারণ নেই। এত উচ্চতায় নোনা জল কোনোভাবেই থাকতে পারে না। এই একমাত্র প্যাংগং লেকের এই বৈচিত্র্যের জন্য এটা একটি আলাদা দৃষ্টি আকর্ষণ হয়ে রয়েছে। আমি 1 বোতল জল এটার থেকে নিয়ে যাচ্ছি বাড়িতে, দেখি জলটা কীরকম থাকে। একদম কাচের মতো স্বচ্ছ জল, ভীষণ সুন্দর, নিচের নুড়ি পাথরগুলোও দেখা যাচ্ছে।
ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা খুব জল। হঠাৎ করে বেঙ্গল লেকে ঢেউয়ের আবির্ভাব হয়ে গেল, যেটা কেউ কখনো আগে দেখেনি। হঠাৎ করে সুনামির মতো জল আশ্রয় পড়া শুরু হলো। অনেকেই ভয় পেয়ে গেল, কি ব্যাপার, এরকম ঢেউ তো কেউ কখনো আগে দেখেনি। হঠাৎ করে দেখুন কি সুন্দর ঢেউ আসছে, একদম ঢেউ দারুণ দারুণ, অবাক কাণ্ড। এরকম একটা বিরল বৈচিত্র্য আমার ক্যামেরায় ধরে রাখতে পারার জন্য ছিল, এখন আমি নিজেকেই ধন্যবাদ দিচ্ছি। সত্যি এটা বিরল দৃশ্য। বাহ বাহ, অপূর্ব। ওই যে পাহাড় খুব একটা বেশিক্ষণ স্থায়ী হয়নি, এই যে সব মিনিট খানেক ছিল, তারপরে আবার এই পাহাড় বন্ধ হয়ে গেল নরমাল। মধ্যে। ওই পাশে যে এটা সব চীনের পাহাড়গুলো মধ্যে। সেগুলো চীনের, একেবারে কোনো চীনের ফৌজি বা কোনো সৈনিক কিছুই দেখা গেল না। এটা চীন, আর আমাদের এই পাশে আমাদের ইন্ডিয়া। এটা আমাদের এটা আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া সাইড, এটা আমাদের ইন্ডিয়া সাইড। অপূর্ব দৃশ্য, সত্যি ভাবা যায় না। জীবন সার্থক, লেতে এসে জীবন সার্থক। আপনাদের একটু জুম করে দেখাই, দেখুন এটা আমার ক্যামেরায়, স্টিল ক্যামেরায় জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে একটা স্পিড বোট রান করছে, দেখুন অনেক দূরে আছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ দাঁড়িয়ে এটা চীনা সৈনিকরা আছে, ওরা টহল দিচ্ছে ওদের এরিয়ার মধ্যে। এই পাশে আসবে না ওরা। এদিকে সব 3 ইডিয়টস এর পোজ দিতে ব্যস্ত। মহিলারা খুব খুশি এসব জায়গায় এসে। খুব খিদে লেগে গেছে, এবার হোটেলের দিকে যাওয়া যাক, দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। ওইখান থেকে এইখানে হেঁটে আসতে একটু হাঁপিয়েই যেতে হচ্ছে, চড়াই আছে, সেই চড়াইয়ের জন্য যেহেতু অক্সিজেন কম, সেই জন্যে একটু হাঁপিয়ে যেতে হয়। চারিদিকটা আপনাদের ঘুরিয়ে একটু দেখাই, দেখুন চারিদিকটা আপনাদের দেখাচ্ছি। চারপাশের দৃশ্য অপূর্ব অপূর্ব। আকাশের একদম মানে শারদীয় মেঘের মতন সাদা পাজা পাজা মেঘ। এবার আমরা হোটেলে ঢুকেছি, দুপুরবেলা খাবার খাচ্ছি। আমি চিকেন চাউমিন, ভেজ চিকেন ফ্রাইড রাইস নিয়েছি। ওদিকেও ভেজ চিকেন খাচ্ছে, ভেজ মোমো। ও আবার বাইরে এসে মাছ মশলা চিকেন রাইসটা ভালোই বানিয়েছে। 200 টাকা নিল এক প্লেট বড়, পেট ভরে যায়। চিকেন ফ্রাইড রাইস 200 টাকা একার প্লেট। পক্ষে খাওয়া সম্ভব না। মোমো নিয়েছে 150 টাকা, 8 পিস। এই যে একটা বিরল প্রাণীতে আপনাদের দেখাচ্ছি, মারমোট। এই প্রাণীটার নাম মারমোট। এরা তৃণভোজী, এরা খরগোশ বা গিনিপিগ বা বড় ইঁদুরের মতোই এরা খানিকটা দেখতে, লেজ আছে, মুখটা খুব সুন্দর, একদম খরগোশের মতোই। কানটা একটু ছোট, খরগোশের মতো কান না,
গিরিপিগির মতো গান। এরা এইখানেই বসবাস করে। প্যাংগং লেক থেকে ফেরার পথে এই জায়গাটা আমাদের ড্রাইভার বললো চলুন এদিকে দেখাই। এই মারমোট দেখছি, এ সম্পর্কে সৈকতের একটা বিশাল ধারণা ছিল, ওই প্রধানত বললো ড্রাইভার, তারপর নিয়ে এলো আমাদের। মানুষ দেখে এদের এখানে বাইরের খাবার দিতে বারণ আছে, কারণ বাইরের খাবার খেলে এদের লোভ উঠে যায়। এই জন্য সবাইকে অনুরোধ করবো, আপনারা এখানে আসলে কেউ কোনো খাবার দেবেন না। এরা আপনি ধরেও ওদের কোলেও নিতে পারেন, এরা কোনো ভয় পায় না, খুব কাছে চলে আসে। আমার অতটা আইডিয়া ছিল না, পরে শুনলাম যে এরা হাত দিলে কোলেও চলে আসে। আমি আবার ভয়ে হাত দেয়নি, যদি কামড় টামড় দিয়ে দেয় সমস্যা হয়ে যাবে। অনেক রয়েছে এখানে, চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আমি খুব কাছাকাছি যে একদম ক্যামেরা ওর কাছে নিয়ে ছবি তুললাম। দেখুন কীরকমভাবে পোজ দিচ্ছে। $17,586 ফুট চাংলা পাস। এখানে ফটো তুলতে আসুন। আমরা এখন চাংলা পাসের কাছে এসছি, এখানে আমরা একটু নামবো, ছবি টবি তুলবো। চাংলা পাস হচ্ছে 17,688 ফিট উঁচু সি লেভেল চাংলা থেকে। পাস এই যে 17,688। এটা আগে দ্বিতীয় হাইয়েস্ট মোটরেবল রোড ছিল, এখন এটা 3 নম্বরে। খারদুংলা পাস 2 নম্বরে, এটা 3 নম্বরে। আশপাশ দিয়ে বরফ জমে আছে, এখনো বরফ এখনো গলেনি, উঠবে না। প্রচুর বরফ আছে এখান দিয়ে। চাংলা পাসের কাছে তনুজা দাঁড়িয়ে আছে। এখানে কারো কোনো শারীরিক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি, সবাই আমরা নর্মালি ছিলাম। দ্বিতীয় উচ্চতম মোটরেবল রোডে আমরা দাঁড়িয়ে আছি। 17,000 ফিট উপরে দাঁড়িয়ে আছে। এই যে মধ্যপ্রদেশের দাদা ছবি তুলছে। আই লাভ চাংলা। ওই দূরের পাহাড়ে বরফ ভর্তি। সানশাইন ওয়েদার, গরম ঠান্ডার কোনো সিন নেই। হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু সেইভাবে শীতের পোশাক পরতে হচ্ছে না এখানে। একদম নর্মাল ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। এই সময় আসলে এই একটা বাড়তি সুবিধা পাওয়া যায়, একগাদা শীতের পোশাক সঙ্গে রাখতে হয় না। মেইন মার্কেট। প্যাংগং লেক দেখে আমরা 6টার মধ্যে চলে এসেছি লেহ শহরে। এখান থেকে আমরা দুইজন পায়ে হেঁটে এবার আমরা যাব লেহ মার্কেটে ঘুরতে। সৈকত নেমে গেছে, আর মধ্যপ্রদেশ সন্তোষ দাও নেমে গেছে। ওরা কাল সৈকত আর ওরা হোটেল চলে গেল। সন্তোষ দা হোটেলে গিয়ে কালকে সকালে চলে যাবে শ্রীনগর, অমরনাথ যাবে। বড় বড় সব দোকান। লেহ শহরের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি দুইজনে। দুপাশেই বড় বড় দোকান পসরা সাজিয়ে বসে আছে। দেখে মনে হয় অনেক পয়সা কড়ির আলা লোকজন এখানে বাস করে।
প্রচুর দোকান, শপিং মল টল আছে, এবং এটা সমস্ত পাহাড়ি যে ইয়েগুলো, জায়গাগুলো, যেমন গ্যাংটকের সাথে খানিকটা মিল আছে। হ্যাঁ, এখানে বেশি বুদ্ধ গুম্ফা আছে, বুদ্ধ মনাস্ট্রি এগুলো আছে। অন্য অন্য ধর্মের কোনো কিছুই দেখলাম না। সমস্ত এই সাইডটা তো পুরো বুদ্ধিস্ট লোকই বেশি বাস করে। আমরা ভেতর দিয়ে হেঁটে হেঁটে মেইন মার্কেটে যাব। চলুন দেখতে দেখতে যাচ্ছি কি কি পাওয়া যায়, কীরকম দোকানপাট দেখাই আপনাদের। আমিও দেখি, আপনারাও দেখুন। দেখুন সমস্ত বড় বড় দোকান, সমস্ত কিছু আছে এখানে। এটা খানিকটা ম্যালের মতো। 7:45 বাজে। আকাশের অবস্থা দেখুন, মনে হচ্ছে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে 5টা, 5:30 বাজে। এখানে সন্ধ্যা হতে 7:30 পার হয়ে যায়। আস্তে আস্তে করে সমস্ত দোকানের লাইট জ্বলে উঠছে। এই যে দেখুন মেইন মার্কেটের জমায়েত, কত লোকজন ছড়িয়ে ছিটে রয়েছে। টুরিস্টও আছে, স্থানীয় লোকজনও আছে। এই যে এটা, এই জায়গাটা গ্যাংটকের মেইন মেলের মতন জায়গাটা। দুই পাশে দোকান, মাঝখান দিয়ে বসার জায়গা টায়গা সব কিছু আছে। এই যে সবজি নিয়ে, শাক সবজি নিয়ে লাদাখি মহিলারা বসে আছে, সবজি বিক্রি করছে, আবার তার সঙ্গে হাতের কাজও চালিয়ে যাচ্ছে। উলেন কিছু তৈরি করছে। ওই যে দেখুন, সময় নষ্ট করছে না, কিছু না কিছু করতেই থাকছে সঙ্গে। বেশিরভাগই মহিলারাই সমস্ত সবজি টবজি নিয়ে বসে আছে। বয়স্কদের, বেটা ছেলেদের দেখাই যাচ্ছে না এসব জায়গায়। দুই পাশে দোকান দেখুন, কত সব বড় বড় দোকান, শীতের পোশাক সাজিয়ে নিয়ে বসে আছে। অনেক রকমের দোকান আছে। আমরা একটা দোকানে ঢুকবো, একটা শাল কিনতে হবে, তাই দোকান খুঁজে বেড়াচ্ছে কোনটায় যাওয়া যায়। ওইটাই চলো। সামনে একটা দোকান দেখা গেল, দেখি যাই। জায়গাটা খুব সুন্দর লাগলো আমার কাছে। এই যে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, সমস্ত লাইট টাইটগুলো জ্বলে গেছে রাস্তার, দোকানের। আরও মায়াবী মনে হচ্ছে এই জায়গাটাকে, ভীষণ সুন্দর লাগছে। এই যে একটা মসজিদ, সবচেয়ে বড় মসজিদ এখানে একটা দেখা গেল। এতক্ষণ তো গুম্ফা দেখেছি, বৌদ্ধ গুম্ফা, এখানে একটা মসজিদ দেখা গেল। এটাই সবচেয়ে বড় মসজিদ এখানে। সবচেয়ে বড় মসজিদ এটা। এখানে দাঁড়াও। কলকাতা নিউ টাউনের কয়েকজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, এদিক করে দেখা হলো। আমি ফটো তুলতে ওদের বললাম, বাংলায় কথা বললাম, ওরা তো তখন বললো কোথাকার, আমি কল্যাণে। ওরা নিউ টাউন থেকে এসছে, বাইক চালিয়ে লেতে এসছে, ওরা মানালি হয়ে ফিরবে। খুবই ভালো লাগলো। তোমাদের ইউটিউবে দিয়ে দেবো, দেখবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, হ্যাপি জার্নি। ভালোবাসি। আগামীকাল দেখা হয়েছিল ট্রাভেলার ডায়েরি ডাক্তার। আজকের দিনের মতো লে ভ্রমণ শেষ হলো। আমাদের এই মার্কেট থেকেই আজকের ভ্রমণ শেষ। মার্কেটটাই এখন আরেকটি জায়গায় যাব, যেখানে আই লাভ লে লেখা আছে। সেই জায়গাটা খুঁজে বের করবো, ওইখানটা যে ছবি তুলবো,
তারপর হোটেলে আসবো, খাওয়া দাওয়া করে ঘুম দেবো, কালকে সকালে আবার বেরোবো। এই লে থেকে আমাদের প্যাংগং লেক হয়ে এই পর্যন্ত ঘোরাটা কেমন লাগলো, যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার নোবরা ভ্যালি যাব, সেটা তুলব, তারপরে আপনাদের সামনে তুলে ধরব। সকলকে ধন্যবাদ জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার। हेलो भैया, थोड़ा इधर आइए, थोड़ी जा जाओ। ओ भाई प्रमोद है, ऐसे तो कंपल भी अरे ऐसे सर ठीक है, बटन पे खड़े मैं खींचता हूँ आपको बताता हूँ फोटो कैसे खींचते हैं।